নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। দোল আনন্দের উৎসব, রঙের উৎসব, প্রেমের উৎসব। এই দোলের সময় কিন্তু আমরা একে অপরকে যাদেরকে পছন্দ করি, গুরুজন, সমবয়সী বা বাচ্চাদেরকে আমরা বিভিন্ন রং দিয়ে তাদেরকে আশীর্বাদ করি বা ভালোবাসা প্রদান করি, শুভেচ্ছা বিনিময় করি, রঙের আদান প্রদান করে। কিন্তু একটা জিনিস জানতে হবে যে সব রং কি সবার জন্য সঠিক? আসলে আমরা যারা অ্যাস্ট্রোলজার আছি বিভিন্ন মানুষকে বিভিন্ন কালার দিয়ে থাকি। কীভাবে? ওই যে স্টোনগুলো দেওয়া হয় না, মুক্ত, চুনি, পান্না, পলা, গোমেদ ইত্যাদি, যাই হোক এগুলো দেখবেন এক একটা রঙের কিন্তু পাথরগুলো হয় এবং সেই রঙগুলো কিন্তু জাতকের প্রয়োজন, সেই জন্য কিন্তু দেওয়া হয়। ভুল রং ব্যবহার করলে বা ভুল পাথর দিলে কিন্তু ভালো হওয়ার থেকে কিন্তু সমস্যা উল্টে বেড়ে যাওয়ার প্রবণতাই বেশি হবে। এটা মাথায় রাখতে হবে। এটা জেনে বুঝেই কিন্তু জ্যোতিষীরা সেই জিনিসটা করেন। এইবার এই দোলের সময় তো আমার বিভিন্ন রং নিয়ে, লাল, সাদা, নীল, হলুদ, সবুজ, খয়েরি, প্রচুর রং বাজারে বেরিয়ে গেছে। সেই রঙগুলো দিয়ে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এখন সব রং কি সবার জন্য শুভ? একদম না। দেখা গেল দোলের পরে কি অসুস্থ হয়ে পড়ছে, কারো বিভিন্ন সমস্যা আসছে চাকরি জীবনে বা ব্যবসায়িক জীবনে। এই সমস্যাগুলো কিন্তু কিছুটা, সবটা বলবো না, কিছুটা কিন্তু এই সঠিকভাবে দোলের রং ব্যবহার করা কিন্তু সেটা সম্ভব। আমরা এই রং কিন্তু গুরুজনদের পায়ে দিই, যারা সমবয়সী আছেন তাদেরকে আমরা মুখে মাথায় দিয়ে দিই, শিশুদেরকে মাথায় আশীর্বাদ করি। এখন আমরা দেখে নিই তো যে কোন রংটা আমাদের কোন কোন রাশির জন্য আমাদের প্রাসঙ্গিক। রাশি আছে 12টি, এটা আপনারা জানেন। এখন কোন রংটা দিলে, ব্যবহার করলে সেই জাতক বা জাতিকার কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না। আসুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তারা চেষ্টা করবেন ওই দিনটায় লাল, কমলা বা গেরুয়া রং, লাল, কমলা বা গেরুয়া রং, এই তিনটে রং কিন্তু ব্যবহার করতে। বৃষ রাশির যারা জাতক জাতিকা আছেন তারা চেষ্টা করবেন সবুজ, সাদা, নীল রং ব্যবহার করতে। কি বললাম? সবুজ, সাদা এবং নীল। এবার আসছে মিথুন রাশির প্রসঙ্গে। এই মিথুন রাশি জাতক জাতিকাও কিন্তু নীল, সাদা, সবুজ এই তিনটে রং কিন্তু ব্যবহার করা তাদের জন্য হবে। এবার আসছি কর্কট রাশির প্রসঙ্গে। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু বলা হচ্ছে সাদা, লাল এবং হলুদ, সাদা, লাল এবং হলুদ এই তিনটে রং দিয়ে ব্যবহার করতে, বা যে কোনো একটা রং বা যে কোনো তিনটে রং, মানে এই তিনটে রং আর কি, তাদের জন্য কিন্তু এটা শুভ। এবারে আসছি সিংহ রাশির প্রসঙ্গে। সিংহ রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে কমলা, গেরুয়া, লাল, হলুদ এই ধরনের রং যেন ব্যবহার করেন তারা। যদি এই রঙগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু তাদের জন্য এটা অত্যন্ত শুভ। কন্যা রাশির জন্য হচ্ছে সবুজ, সাদা এবং নীল। নীল, সাদা বা সবুজ এই তিনটে রং হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। এবার আসছি তুলা রাশির প্রসঙ্গে। তুলা রাশির জন্য কিন্তু নীল, সাদা, সবুজ এই তিনটে রং কিন্তু একদম প্রকৃষ্ট, খুব ভালো তাদের জন্য। এবার আসছি বৃশ্চিক রাশি প্রসঙ্গে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য হচ্ছে লাল, হলুদ এবং সাদা। মনে রাখবেন, সাদা, লাল, হলুদ এই তিনটে রং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো। এবার আসছি ধনু রাশির প্রসঙ্গে। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য হলুদ, লাল, কমলা বা গেরুয়া এই ধরনের রং যদি ব্যবহার করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ এবং ভালো। আসছি মকর রাশির বিষয়ে। আপনাদের জন্য কিন্তু নীল, সাদা এবং সবুজ এই তিনটে রং মনে রাখবেন। মকর রাশির জন্য নীল, সাদা এবং সবুজ এই তিনটে রং কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। কুম্ভ, আপনাদের জন্য কিন্তু নীল, সাদা এবং সবুজ এই তিনটে রং অত্যন্ত শুভ। এবারে আসছি সর্বশেষ রাশি মীন রাশি প্রসঙ্গে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু হলুদ, সাদা এবং লাল, হলুদ, সাদা এবং লাল এই তিনটে রং যদি ব্যবহার করেন তাহলে কিন্তু মীন রাশির জন্য অত্যন্ত ভালো। তাহলে আমরা দেখে নিলাম 12টি রাশির জন্য তিনটে করে রং আমি বলার চেষ্টা করলাম যে কোনটা শুভ হবে। ভিডিওটি দেখবেন সম্পূর্ণ। যদি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।